আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমরা অনেকেই শখ করে মুরগি, কবুতর এবং কোয়েল পাখি, খরগোশ এগুলো লালন পালন করে থাকি। তো এগুলো পালন করা খুবই সহজ, কিন্তু সমস্যা হয় এদের মলমূত্র নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কবুতর এবং কোয়েল পাখি বা খরগোশের মলমূত্র পরিষ্কার করতে হয়। তো আমি কিন্তু আমার খরগোশগুলোকে দেখেন কিভাবে রাখছি। প্রথমে একটা ছালার চট দিয়ে রেখেছি। ওরা যখন ঘাস খেয়েছে এবং প্রস্রাব এবং পায়খানা করেছে, প্রস্রাবটা কিন্তু নিচের ট্রেতে চলে গেছে এবং যেগুলো পায়খানা ওগুলো কিন্তু উপরে রয়েছে। তো এখন আমি পরিষ্কার করব। তো প্রথমে খরগোশগুলো দুটোকে বের করে নিচ্ছি। তো খরগোশগুলো প্রথমত আসতে চায় না, তো ওদেরকে কানে বা হাতে ধরে এভাবে টেনে তারপর বের করতে হয়। এরপরে যে ময়লাগুলো আছে এখন আমি পরিষ্কার করব যেভাবে, সেটা হচ্ছে এই যে দেখেন। তো আমি খরগোশগুলো বের করছিলাম, একটু নিয়ে বারবারই চলে যাচ্ছিল। তো এর মধ্যে আবার এই যে দেখেন আমাদের খরগোশগুলো এই ঘাস দেখে আবার ঘাস খাচ্ছে, পাশে আমি রাখছিলাম। তো এই যে দেখেন ময়লা, এই যে বস্তাটা আছে, তো এটাকে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে কি হয়েছে, ময়লাগুলো সব নিচে পড়ে গেছে, ট্রের মধ্যে চলে গেছে। তো দেখেন সালার চটটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেল। এই যে এটা কিন্তু সহজ, পরিষ্কার করাটা, এভাবে বস্তা দিয়ে রাখবেন। বস্তা দিয়ে পারলে কিন্তু ওদের পা গুলো নিচে পড়ে যায় না এবং পাতেও অন্য কোনো ময়লাও লাগে না। এভাবে পরিষ্কার করতে পারেন। বা যাদের খরগোশগুলোর আলাদা ঘরেই আছে, পা পড়বে না, তো তাদের জন্য তো ভালোই। দেখেন আমার কবুতরও কিন্তু অনেকগুলো ময়লা হয়েছে। তো এখন আবার ছোট্ট একটা খরগোশ আমি বারবার চাচ্ছিল, তো দিলাম ওরে আবার। তো ওকে আবার এখানে একটা দোলনা বানিয়ে দিয়েছি। তো দোলনার মধ্যে বসে আছে। তো দেখেন এই যে দোল খাচ্ছিল। তো খরগোশগুলা বারবার নেমে যাচ্ছিল, আঁচড় লাগে আবার হাতে। তো আমি এখন এই যে বাকির ময়লাগুলো এখন পরিষ্কার করব। তো এর মধ্যে আছে উপর উপর ভিতরেরটা যেমন পরিষ্কার হয়ে গেছে, তো ওদেরকে আমি একটু খাবার দিব এখন। খাবারটা দিয়ে ওই যে ওদের রেখে দিব। তো দেখেন আমি যে ঘাসগুলো আনছি সব শেষ হয়ে গেল, তো আমি আবার নিয়ে আসবো। তো এই যে দেখেন উপরের ছালাটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন মূল ময়লাগুলো নিচে রয়ে গেছে, তো ওইটাকে পরিষ্কার করতে হবে। আর ওইটা পরিষ্কার করা একটু কঠিন কাজ। তো যারা কবুতর বা কোয়েল পাখি, খরগোশ লালন পালন করেন তাদের জন্য এটা একটু কষ্ট হলেও করতে হয় আর কি। তো দেখেন কতগুলো ময়লা জমে আছে। তো এখন আমি নিয়ে আসছি বাথরুমে। তো এগুলো আমি যেভাবে পরিষ্কার করি, তো আপনাদেরকে আমি সেইভাবেই দেখাচ্ছি। তো দেখেন এভাবে এখন আমি একটা বালতির সাহায্যে একটু ঠিকনা দিলাম যাতে নিচে পড়ে না যায়। তো আপনারা চাইলে এই যে এভাবে মগ দিয়ে পানি দিয়ে আস্তে আস্তে করে এটাকে সুন্দরভাবে ক্লিন করতে পারেন। তো আমি আবার এই যে দেখেন এখানে আরেকটা সিস্টেমে করতে পারেন। এটা হচ্ছে আপনারা এই যে কলটা ছেড়ে তারপরে হচ্ছে এটাকে পুশ করবেন। তো এভাবেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে যায়। তো দেখেন সব ময়লাগুলো কিন্তু এখন কমোডের ভিতরে চলে গেছে। তো এভাবেও কিন্তু পরিষ্কার করাটা খুবই ইজি। তো এখন আমি ভালোভাবে যে সাইডে সাইডে একটু ময়লাগুলো লেগে আছে, তো এই ময়লাগুলো সুন্দরভাবে যে পানিটা পুশ করে তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে পরিষ্কার করলে কিন্তু কোনো দুর্গন্ধ থাকে না। তো যারা এভাবে পরিষ্কার করেন না তাদেরকে আমি সাজেস্ট করব যে এইভাবে পরিষ্কার করবেন, তাহলে দেখবেন ব্যালকনিতে বা আপনাদের ঘরে কোনো গন্ধই আসবে না। তো যারা অনেকেই ভয় পাচ্ছেন যে খরগোশে প্রচুর দুর্গন্ধ হয়, তো আমার মতে তা না, খরগোশে ওইরকম কোনো দুর্গন্ধই হয় না, এটা মানুষের ভুল ধারণা। তো দেখেন এইভাবে যদি পরিষ্কার করে ফেলি একবার, তাহলে কিন্তু কোনো গন্ধ হবে না। তো এখন গেল প্রথম ধাপ, প্রথম স্টেপটা পার করলাম। তো এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে আরো সুন্দরভাবে যদি ক্লিন করতে চান, চাইলে এভাবেও কিন্তু খরগোশকে দেওয়া যায়, এটা ব্যবহার করা যায়। তো আমি আরো একটু পরিষ্কার করে দেখাবো। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে হারপিক। তো হারপিকটা দিয়ে দিলে কি হবে, এটার ভিতরে যে ধরনের জীবাণুগুলো আছে, তো ওই জীবাণুগুলো আছে না চারদিক থেকে ভাইরাসে আক্রমণ করে বা ব্যাকটেরিয়াগুলো খাবারে পড়ে, তো ওইটা কোনো সমস্যা হবে না। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে হারপিক। তো হারপিকটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়, যেমন 2-3 মিনিট বা 4 মিনিট একটু ভালোভাবে চারদিক দিয়ে মিশিয়ে তারপর রাখতে হবে। তো দেখেন এই হারপিকটা যখন দিচ্ছি তখন কিন্তু সাদা সাদা হয়ে যাচ্ছে, এখানে যত ব্যাকটেরিয়া আছে এগুলো সব মারা যাচ্ছে। এই যে দেখেন। তো এখন হচ্ছে আমি ব্রাশ দিয়ে তারপর এটাকে ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করব।
যে চারোদিক থেকে পরিষ্কার করতে হচ্ছে, মানে একটু জোরে জোরে ঘষে ঘষে নিব, তাহলে পুরো ট্রেটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এইভাবে আপনারা পরিষ্কারগুলো করবেন, আশা করি কোনো ধরনের দুর্গন্ধ পাবেন না। দেখেন আমি কিন্তু পুরোটা ঘষে ঘষে নিচ্ছি। তো একটু সময় নিয়ে আস্তে ধীরে কাজ করলে সব কাজে সুন্দর হয়। তো এখন কিন্তু আমি এটাকে পুরাটা পানি দিয়ে একদম ক্লিন করে ফেলবো। আর অনেকে হয়তো ভয় পাবেন যে এতগুলো ময়লা যেহেতু কোমরের ভিতরে ফেলেছি, তো কোমরের ভিতরে আবার আটকে যাবে কিনা। তো আটকার কোনো ভয় থাকবে না, কারণ হচ্ছে আপনারা যেহেতু ময়লাগুলো ফেলেছেন, এখন কাজ হচ্ছে বেশি করে পানি ঢেলে দেওয়া, তাহলে সব ময়লা একদম ড্রেনে চলে যাবে। তো দেখেন আমি পুরাটা পুশ পুশ করে পানিগুলো দিয়ে এবং সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এখন হচ্ছে ট্রেটা তো পরিষ্কার হয়ে গেল, তো ট্রেটা আমি এক পাশে সাইড করে রেখে দিলাম। এরপর হচ্ছে পুরো বালতির পানিগুলো সব এই কোমরের ভিতরে ঢেলে দিব, যাতে করে মানে ময়লাগুলো সব একদম ড্রেনে চলে যায়। উপরে কোনো ময়লা থাকা যাবে না, উপরে ময়লা থাকলে টয়লেট থেকে দুর্গন্ধ আসবে। তো এখন দেখেন উপরে কোনো ময়লা নাই এক বালতি পানি দেওয়ার কারণে। তো দেখেন এখন আমার পুরাটা কমপ্লিট হয়ে গেল। তো যারা এভাবে আমার মতো ছেড়ে মুরগি পালেন তাদের ক্ষেত্রে বলবো, তারা হচ্ছে মাসে ধরেন আপনারা যে শালার চট বা খড়কুটা ভিতরে দিয়ে রাখেন, ওটা হচ্ছে মাসে একবার পরিষ্কার করলেই হয়। মানে রোদ্রে দিয়ে দেবেন সব ছালামালা টেনে, তারপর ফেলে দিবেন। আবার নতুন করে খড়কুটা বা হচ্ছে কাঠের গুঁড়া এগুলো দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো দুইভাবেই আমি পরিষ্কার করে এটা দেখালাম। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে খড়কুটাগুলো ফেলে রাখছি, এগুলো হচ্ছে অতিরিক্ত ছিল মানে খোপের ভিতরে, তো ওগুলো পরিষ্কার করে নতুন করে আবার দিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগিগুলো সব কয়টাকে ছেড়ে দিয়েছি। তো দেশি মুরগি আরেকটা সুবিধা আছে, ময়লার ভিতরে যেই মানে খাবারগুলো পড়ে থাকে ওগুলো কিন্তু ওরা খেয়ে নেয়। আর যেগুলো খাঁচার ভিতরে পালি মানে ট্রের মধ্যে ময়লার ভিতরে যে খাবারগুলো পড়ে ওই খাবারগুলো কিন্তু আর খায় না। এই যে দেখেন আমাদের লাল বানু, আমাদের লাল বানুর সাথে আমাদের মায়াবতী ছিল, কিন্তু এখন আমাদের মায়াবতী নাই, মায়াবতীকে কেটে ফেলেছি। মায়াবতী অসুস্থ হয়ে পড়েছে, তো তার জন্য আমি মায়াবতীকে কেটে ফেলেছি। এখনও অনেকেই মায়াবতীকে দেখতে চান, মায়াবতী কোথায় তো অনেকে হয়তো জানেন না, তো তাদের উদ্দেশ্যে বললাম মায়াবতী নাই, মায়াবতীকে কেটে ফেলছি। এই যে দেখেন আমাদের রাজাবাবু, রাজাবাবু কিন্তু আমাদের লাল বানুর সাথে ক্রসিং হয়েছে, তারপরে যে আমাদের সুন্দরীর সাথে ক্রসিং হয়েছে, মানে আমাদের যে মুরগিগুলো এখন ডিম পারবে তো তার সাথেই ওর ক্রসিং হয়েছে। আশা করা যায় মানে সামনে যে ডিম থেকে বাচ্চা ফুটাবো ওইগুলো হচ্ছে গলাচিলা বাচ্চা পাওয়া যাবে। তো আমি ডিমগুলো ফ্রিজে সংগ্রহ করছি, একটু শীতটা কমলে ওদের কুচে বসাবো। তো যেহেতু আমাদের একটা মুরগি কুচে এসে পড়েছে, তো ওকে আর ফুটাই নাই, ওর মানে কুচে বসাই নাই, ওর ডিমগুলো খেয়ে ফেলছি। তো এখন শুধু ডিম পাচ্ছে হচ্ছে যে খয়েরি সাদার মধ্যে একটা মুরগি ওই পাচ্ছে, আর হচ্ছে সুন্দরী পাচ্ছে। তো ওদের দুজনের ডিম আমি সংগ্রহ করতেছি। দেখি সামনে আবার লাল বানু ডিম পারবে, তো লাল বানুর ডিমের সাথে ওদের ডিম বেশি করে দিব। লাল বানু হচ্ছে বড় একটা মুরগি, তো ওর নিচে ডিম বেশি দিলে ও হয়তো ভালোভাবে নিতে পারবে। তো এই যে দেখেন রাজাবাবু কিন্তু সুন্দরীকেও চেষ্টা করছিল, কিন্তু সুন্দরী আমি যখন বাইরে দেখছিলাম তখন বাইরে থেকে মানে ওরা দেখছিলাম যে ওর সাথে কোচিং হয়েছে, সম্পূর্ণ হয়েছে একদম। এই যে দেখেন লাল বানুর সাথে আবারও চেষ্টা করতেছিল, মানে কোচিং এর পর আবার এরকম করে ওরা, কিন্তু এটা সম্পূর্ণভাবে করে না, এভাবে দেখায়। তো লাল বানু দেখে দিচ্ছে আমাদের সুন্দরী কিন্তু ডিম পাড়তে ভিতরে ঢুকছে। ওই যে আমি দেখলাম মানে সুন্দরী কিন্তু প্রতিদিন ডিম দেয়, আবার মাঝে দু একদিন গ্যাপ দেয়। তো ওদের জন্য আমি যে খাবারটা দেই ওইটা হয়তো ভালোই কাজ করতেছে, ওইটার সাথে একটু ফিড দিয়েছি, তারপর ভুট্টা ভাঙ্গা ভুসি এগুলো মিক্স করে দিয়েছি। তো ডিম পাড়া মুরগির ক্ষেত্রে কিন্তু খাবারটা মেইন, ওদের যত ভালো মানে খাবার দিতে পারবেন ওরা ভালো ভালো ডিম দিবে, বেশি বেশি ডিম দিবে আর কি। তো আমি আমি ক্যালসিয়াম এনে রেখেছি, তো ওইটা দিব। তারপর ডিমের খোসা এগুলো কিন্তু খায়, কারণ মুরগির ক্যালসিয়ামের অনেক সমস্যা দেখা দেয়। তো আমি কাল থেকে আবার শুরু করব ক্যালসিয়ামের ওষুধটা দেওয়ার। তো দেখেন আজকে কিন্তু রাজাবাবু ওদের একটু দেরি করে ছাড়ছি, প্রায় 11টা বেজে গেছে তখন ছাড়ছি, কারণ হচ্ছে এখনও প্রচুর শীত পড়ে, তো রোদ ওইরকম একটা ওঠে না, তো যার কারণে ওদেরকে দেরি করে ছাড়তে হয়। তো অনেকে হয়তো আমার কাছ থেকে পরামর্শ চেয়েছেন, তো
কি ধরনের পরামর্শ দিব। তো মুরগি তো এভাবেই পালন করি। তো আপনাদের যদি কোনো নির্দিষ্ট করে পরামর্শ লাগে তো সেটা আপনারা উল্লেখ করবেন যে কোনটার কি সমস্যা, সেটা আমি বলে দিব বা আমার যতটুকু জানা আছে ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো মুরগি তো এভাবে পালতে হয়, ছেড়েও পালা যায় আবার বেঁধেও পালা যায়। তো বেঁধে যখন পালবেন আপনারা, তখন আপনারা ঘাস পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা চালটা না দিবেন তো গম, ভুট্টা, বাঙ্গা এগুলো দিতে পারেন। তো ভুসি গুলিয়ে দিতে পারেন। তো তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে। এবং মুরগিকে সবসময় খাবার দিয়ে রাখবেন না, পানিগুলো সরিয়ে রাখবেন। পানি সবসময় এবং খাবার সবসময় দিয়ে রাখলে কিন্তু মুরগি দেখতে দেখতে ওই খাবারটা আর খায় না। অল্প অল্প করে খাবার দিবেন এবং তাহলে মুরগিগুলো খুব দ্রুত খাবে এবং খুব দ্রুতই বড় হয়ে যাবে। তো এভাবে তো মুরগি পালন করতে হয়। তো আর যেগুলো ছেড়ে পালি তো ওদেরকে 2 বেলা খাবার দিলেই হয়, 2-3 বেলা দিলেই হয়ে যায়। তো এর বেশি লাগে না। আর বেঁধে যারা পারেন তারা সবসময় খাবার দিবেন না, এরকম নিয়ম মানবেন, 2 বেলা বা 3 বেলা খাবার দিবেন। দেখবেন আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং খুব তাড়াতাড়ি ডিম দিবে, বেশি বেশি ডিম দিবে। তো আমাদের দেখেন সুন্দরী কিন্তু ডিম পারবে। তো সুন্দরী ডিম পাড়ার জন্য এই যে ঘরের ভিতরে চলে গেছে। তো সুন্দরীকে আর ডিস্টার্ব করব না। তো সুন্দরী বারবার ওই পাশটায় চলে যাচ্ছিল, বারবার বের হচ্ছে এবং ঢুকতেছিল। তো সুন্দরীর দরজাটা আটকে দিলে মনে হয় ভালো হবে, কারণ সুন্দরী এখানে কমফোর্টেবল ফিল করতেছিল না। তো কারণ তো দেখি কি করা যায়। সুন্দরী দেখেন এখন দেয়ালের উপরে উঠে গেছে। তো ওইখানেই ডিমটা পারবে। তো আমি হয়তো ধরে তারপর এটার ভিতরে আটকে রাখবো, না হলে বের হয়ে যাবে বারবার। তো আমার ভিডিওতে আশরাফুল নামে এক ছোট ভাই কমেন্ট করেছেন যে তার নামটি উল্লেখ করতে। তো আশরাফুল, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবে এবং শেয়ার করবে। তো আমি দেখেন খরগোশদের জন্য বেশ কিছু পালং শাকের মতো নিয়ে এসেছি ঘাস। এই ঘাসগুলো কিন্তু খরগোশ অনেক পছন্দ করে। তো তারপরে হচ্ছে বাদলা, দুবলা ঘাস এগুলো নিয়ে আসছি। তো অনেকগুলো নিয়ে আসছি, মানে খরগোশের জন্য 2 দিন হয়ে যাবে এই ঘাসগুলো। তো যেহেতু বৃষ্টি বৃষ্টি আর হালকা বৃষ্টিও কিন্তু পড়ে, তো তার জন্য বেশি করে ঘাস নিয়ে আসলাম, যাতে করে বারবার চোখে না যেতে হয়। তো ওদেরকে বেশ কিছু ঘাস দিয়ে দিলাম, তো ওরা আবার খাচ্ছে। তো ওদেরকে ভুসিও দিতে হয়, 1 কাপ পরিমাণ প্রতিদিন ভুসি খাওয়াতে হয়। আর শুকনা খাবারটার প্রতি ওদের আগ্রহ অনেকটাই থাকে। তো যখন ঘাস দেই তখন আর পানির প্রয়োজন হয় না, না হলে ওদের পানি খাওয়াতে হয়। বসি খেলে বেশি বেশি পানি খায়। আর বসিটা মানে কম দিলে মানে ঘাসটা সবসময় বেশি খায়, তখন আবার পানিটা কম লাগে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।